এবারে রমজানে একটা শপথ করতে হবে। সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতেকাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। ভাড়াটিয়া এতেকাফকারী একজন থাকতে চায় না, ওক বলছে তোকে রিক্সা চালান লাগবে না, মসজিদে আয়, 2000 টাকা দিব হয়নি, লুঙ্গি দেওয়া হবে 2টা, আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয়, পাবু সব মিলে 3000 টাকা হয়ে যাবে, রোজাও থাকা হবে আবার এতেকাফও করা হবে। ভাড়াটিয়া এতেকাফকারী কানে বসাইছে, এরকম আছে কিনা ভাই? হা হা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতেকাফকারীকে সিলেক্ট করলেন। এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া, এটা আদায় না করলে সকলে গুনাহগার হবে। আর আপনি আমি ভাড়াটিয়া এতেকাফকারী হলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের জন্য বলবো, আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর 1 days or 2 days or 3 days। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান। আপনি কত এক্সকারশনে যান, আপনি কত ট্যুরে যান, কিন্তু আপনি জীবনে একদিন এতেকাফের জন্য যান নাই। একদিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন বের হবেন, আপনার জন্য 24 ঘন্টার এতেকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত 3টা খানাদেক আপনাকে দূর করে দিবে। অথচ ইমানদার কত কাজ করে, এতেকাফ করে না। ইয়াংরা প্ল্যান করো 20 রোজার আগে আপনি কাজ শেষ করবেন, বাজার করবেন, বলে এতেকাফ কেন থাকতে পারো না? বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই, এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই, এখনো এ কাজ বাকি আছে, ও কাজ বাকি আছে। আর কতগুলো মুরব্বী আছে আজগবি বাড়ির থাকে, তারপরেও জীবনে এতেকাফ করে নাই, আছে কিনা? মেহেরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা একদিনের জন্য হলেও আমরা এতেকাফ করব। হাদিসের মধ্যে আসে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবীজি রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর 10 দিন তো অবশ্যই বেটার থেকে বেটার, কিন্তু না পারলেও 3 দিনের জন্য, 2 দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতেকাফ করতে চাই। কারা 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 ইনশাআল্লাহ বলেন, আছেন কারা কারা? হাত তোলেন। বহুত সময় নষ্ট করেন, আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন, হাত নামান। প্ল্যান করে এতেকাফে ঢুকবেন। আমি 2টা সূরা শুদ্ধ করব, সূরা ফাতিহা আর একটা সূরা, 2টা সূরার অর্থ জানবো, একটা নতুন আয়াত মুখস্থ করব। সারাদিন আমি তাসবিহাত এই জিনিসগুলো আদায় করব। বিশ্বাস করেন আপনি একবার এতেকাফে থেকে, এখন দিন পরিবর্তন হয়েছে, ওই মুনাফেকরা এখন পরিবর্তন হয়ে গেছে, এদের কোনো চরিত্রের ঠিক নাই, সুযোগ পাইলে আবার এরা সবল দিবে, ঠিক কিনা? কিন্তু এই মানুষগুলা বিগত 17 বছর আমাদেরকে রেখেছে, কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে। এই কথা বলার উদ্দেশ্য, আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন, তারা যেন উদ্বুদ্ধ হয়। আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয়, এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন, একটা লোক যদি আমল করে, ইনশাল্লাহ আপনাদের এই সওয়াব হবে। অতএব নিরেট কেবল কামাই রুজি নয়, আপনার আমার আমলনামাও দরকার। এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, লাইলাতুল কদর যেন এবার মিস না হয়। ইনশাআল্লাহ 5টা আমল লাইলাতুল কদরের জন্য। রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর। নবীজি বলছেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। শেষ 10 দিন যেন সে তালাশ করে। পারে নাই শেষ 10 দিন, নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত, পারে নাই অন্তত বেজর রাত। কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত। কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই? নবীজি শেষ 10 দিন খুঁজতে বলছেন, বেজরকে খুঁজতে বলছেন। 27 ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন, কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এই জন্য বলবো শেষ 10 দিন 5টা আমল করতে হবে, ছাড়া যাবে। অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে। দান খয়রাত যেন মিস না হয়। ওই রাত্রে আমার জন্য, আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয়। বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয়, কোনোভাবে মিস না হয় এই দান সাদাকা। 2 নম্বরে শেষ 10 দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে। তারা বিশেষ হয়েছে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে শুয়েছি, তাহাজ্জুদের সময় উঠেছি, যেই সময়টা সাহারি খাই ওটা তাহাজ্জুদের সময়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছি, কোনোভাবে যেন মিস না হয়। আমার সাহারি 1 চুল্লু পানিতে খাওয়া হতে পারে, কিন্তু আমার যেন নামাজ মিস না হয়। কেননা ওই 2 রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায়, আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তিন নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন, মিস যেন না হয়। চার নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন। এক পাতা হলেও, আপনার একটা সূরা হলেও, আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না, তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুখস্থ 10টা সূরা তা হলেও আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আর একটা দোয়া করতে ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেক সময় বলা হয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা। তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সদাকা, প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ, প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম, প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত। আর এই দোয়া এইটা যদি আপনি করেন ইনশাআল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে তো আমাদের লাইলাতুল কদর মিস হবে না। আর যেই ব্যক্তি এতেকাফে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই, ওই তো আসেই মসজিদে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই চেষ্টা করব, আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই আশা, আমাদের এই বসা আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এক্ষুনি এশার আজান হবে, এশার আজানের 10 মিনিট পরে ইনশাআল্লাহ তারতিব অনুযায়ী নামাজ হবে। শায়েখ আহমদুল্লাহ আসবেন, বাকি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আপনারা যারা নামাজের আগে দুইজনের কথা আছে, বসেন তাহলে ইনশাআল্লাহ। আমি একটু ভুল করে ফেলছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তাদের তারতিব আছে, সে অনুযায়ী মাহফিল হবে ইনশাআল্লাহ। আমরা আমার জেলায় নামবো, এইটা আমাদেরকে দিতে হবে। অনেক প্রবঞ্চনা আছে এই জেলাতে। ওই যে যেই মাঠের মধ্যে খেলা হয়েছিল আর বাংলাদেশ দল যেখানে বিশ্বের বিখ্যাত দলগুলোকে হারাইছিল, এরা বলে গেল বহুদিন খালি খেলা হবে খেলা হবে, কিন্তু যেই জায়গায় খেলা হওয়ার কথা তারা দুশ্মনী করে ওই জায়গায় খেলতেও দেয় না, ঠিক কিনা? অতএব আর প্রবঞ্চনায় আমরা থাকতে চাই না। উত্তরের জনপদের মানুষ ইনশাআল্লাহ বৈষম্যহীন এবং একটি সুন্দর বাংলাদেশে সাপোর্ট করবে এবং সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সকলে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?